আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেন্ট বাই মার্তিয়া, একজন মেয়ের অগণিত মতামত। আজকের রেন্ট দ্য সাবস্টেন্স মুভি 2024 সালের সবচেয়ে গা শিউরে ওঠা বডি হরর মুভির মধ্যে অন্যতম। গল্পের শুরু হয় এলিজাবেথ স্পার্ককে নিয়ে। চরিত্রে অভিনয় করেছেন ডেমি মুর। তিনি একজন পরিচিত টিভি পার্সোনালিটি। তার 50তম জন্মদিনে জোর করে অবসর পাঠানো হয়, কারণ সবাই নতুন মুখ দরকার, আর এলিজাবেথের বয়স বেশি। এত বছরের ক্যারিয়ার এক পলকে শেষ। হতাশা, রাগ, মানসিকভাবে বিধ্বস্ত এলিজাবেথ তখন একটা অবৈধ রাস্তা নেয়। সে ব্ল্যাক মার্কেটে বায়োটেক কেমিক্যাল কিনে আনে, নাম সাবস্টেন্স, যার বাজারের স্লোগানটা জ্বালাময়ী, ইয়াঙ্গার, মোর বিউটিফুল, মোর পারফেক্ট ভার্সন অফ হিমসেলফ। কেমিক্যালটা ব্যবহার করার পর তার ভেতর থেকে জন্ম নেয় আরেকটি সত্তা, সু, এক রূপবতী তরুণী। এই সুয়ের চরিত্রে অভিনয় করেছেন মার্গারেট কোয়ালি। কিন্তু মজা এখানেই, দুই সত্তা একসাথে এক্সিস্ট করতে পারবে না। প্রতি 7 দিন পর পর এলিজাবেথ আর সুকে অদল বদল করতে হয়। একজন সক্রিয় হলে অন্যজন নিষ্ক্রিয়। সু যখন সক্রিয় থাকে, সে এলিজাবেথের পুরনো প্রডিউসারকে বশ করে, তার পুরনো অ্যারোবেটিক শোকে রিবুট করে আস্তে আস্তে সুই স্টার হয়ে যায়। আর এলিজাবেথ, সে শুধু দেখে সু কীভাবে তার জায়গা নিয়ে নিচ্ছে। প্রথম থেকে 7 দিনের নিয়ম মানা হলেও ধীরে ধীরে সেই নিয়ম ভাঙতে থাকে। সু যদি বেশি দিন অ্যাক্টিভ থাকে, এলিজাবেথের শরীর ক্ষয়ে যেতে শুরু করে। এ যেন নিজের বিরুদ্ধেই লড়াই। মুভিতে সমাজের উপর ব্যঙ্গ করে দেখানো হয়েছে মিডিয়ায় নারীর মূল্য তার বয়স, সৌন্দর্য আর যৌবনে সীমাবদ্ধ। কিন্তু বেশি বিরক্ত লেগেছে কিছু কিছু ভিজুয়াল। বডি যেভাবে আনাচে কানাচে ক্যামেরা জুম করে দেখানো হয়েছে, এটা না করলেও পারত। পর্ন জেন্ডার না হলেও ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে হালকা পাতলা পর্ন বলা চলে। যাই হোক, মুভির শেষের টুইস্টটা এমনই যে মুখ হা হয়ে থাকবে। তাই যদি ভয়ের সাথে একটু ভাবনার খোরাক আর দেখতে চাও নিজের সত্তা হারানোর লড়াই, সাবস্টেন্স দেখে ফেলো। ওয়ার্নিং দো, এটা হালকা চিত্রের হরর না। যদি এমন র্যান্ট, রিভিউ আর রিয়েল টক পছন্দ হয়, সাবস্ক্রাইব করুন র্যান্ট বাই মার্তিয়া, একজন মেয়ে অগণিত মতামত। দেখা হবে পরের র্যান্টে, ইনশাল্লাহ।